হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ রান্না করব দেশি মুরগি দিয়ে ওলকপি বা শালগম। যাদের ওলকপি খেতে ভালো লাগে না বা ওলকপি খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছেন তারা এভাবে ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু মাংস আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তারপর কেটে নিয়েছি ওলকপি ও আলু। এবার চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতর আগে থেকে হলুদ ও লবণ মাখিয়ে নেওয়া মাংসগুলো দিয়ে দিব। এটা আমি ভেজে নিব মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাংসগুলোকে এবার উল্টিয়ে দিব। সবগুলো এক এক করে উল্টিয়ে দেওয়ার পরে উপরের পাশ আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। মাংসগুলোর দুপাশই এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। তারপর চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর ভিতর আস্ত গরম মশলা ভেঙে দিয়ে দেব কিছু। দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে 2টা বা 3টা। এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা। রসুন ও পেঁয়াজ বাটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিব। এগুলোকে ভেজে একদম ব্রাউন কালার বানিয়ে নিব। এরকম ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর ভিতর সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার কিছুক্ষণ পর আমি এর ভিতর একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া। এবার সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিব আমি কেটে রাখা আলু ও শালগম। এবার এগুলোকে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। ওলকপির সাথে ভালোভাবে মশলা মিশে গেলে তারপর আমি এর ভিতর সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এই পানিটুকু দিয়ে আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে দিব এগুলোকে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর পানি যখন শুকিয়ে আসবে তখন এতে রান্নার পানি অ্যাড করে দিব। তারপর এগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছায়। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও প্রিয়জনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।